8 দশক ধরে একের পর এক রেকর্ড ভেঙে অবিশ্বাস্য কেরিয়ার গড়েছেন তিনি। 8 দশকে যার কণ্ঠ এবং ব্যক্তিত্বকে স্পর্শ করা সম্ভব হয়নি তিনি কুহকময়ী আশা ভোঁসলে। জন্ম 1933 সালের 8ই সেপ্টেম্বর। পিতা দীননাথ মঙ্গেশকর ছিলেন নাট্য সঙ্গীত জগতের একজন খ্যাতনামা শিল্পী। তার নিজস্ব যাত্রা ও নাটকের দল ছিল। মায়ের নাম সেবন্তী। সেবন্তী ছিলেন দীননাথের দ্বিতীয় স্ত্রী। বড় বোন লতা মঙ্গেশকর, সেজ বোন হলেন আশা, মেজ বোন মীনা, আশার পরের বোন উষা আর ছোট ভাই হৃদয়নাথ। 16 বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন 31 বছরের প্রেমিক গণপত রাও ভোঁসলেকে। বিয়ের পর প্রেমিক হয়ে যায় অত্যাচারী এবং মদ্যপ। দিনে 4টে লোকের বাড়িতে রান্না করে ছেলে মেয়ে মানুষ করেন তিনি। নিজে চালিয়ে যান গান। গান ছাড়াও তার প্রিয় নেশা ছিল রান্না করা। একবার বলেও ছিলেন, গায়িকা না হলে আমি শেফ হতাম। অত্যাচার সীমা ছাড়ালে স্বামীকে ছেড়ে 2 সন্তানকে নিয়ে যখন সংসার ছাড়েন তখন তিনি অন্তঃসত্ত্বা। তবুও ভোঁসলে পদবি ছেড়ে আবার মঙ্গেশকর হতে চাননি। একসময় সুরকার পি নায়রের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার, যদিও সে সম্পর্ক টেকেনি। সে সময় দিদি লতা মঙ্গেশকরের সঙ্গেও সম্পর্কে তৈরি হয় তিক্ততা। পরবর্তীকালে রাহুল দেব বর্মনের সঙ্গে প্রেম করে বিয়ে করেন আশা ভোঁসলে, যদিও সে সম্পর্কও শেষ পর্যন্ত মধুর ছিল না। শোনা যায় তারা একসঙ্গে থাকতেন না। এরপর 2012 সালে আশা ভোঁসলের মেয়ে বর্ষা আত্মহত্যা করেন। পরবর্তীতে 2015 সালে ছেলে হেমন্ত মারা যায় ক্যান্সারে। তখন তিনি সিঙ্গাপুরে শো করছেন, যদিও ছেলের সঙ্গেও সম্পর্ক শেষ দিকে ভালো ছিল না তার পুত্রবধূকে কেন্দ্র করে। এত ব্যক্তিগত ট্র্যাজেডি সহ্য করেও জনসমক্ষে যখন আজও তিনি গান করেন, মনে হয় কোটি টাকা ঝাড়বাতি জ্বলে উঠল সুরে, প্রাণশক্তিতে। কিন্তু এত প্রাণশক্তি কোথায় পান? নিশ্চয়ই জীবন গান থেকে, যে গানে গলা একবার তার শব্দকে ওঠে, একবার নামে, একবার সুখ হাসে, একবার যন্ত্রণা এসে হাজির হয়। তবুও পারফরমেন্স কাকে বলে তা তিনি শাড়ি পরেই বুঝিয়ে দিয়েছেন। সেখানে লাগেনি কোনো ব্যাকগ্রাউন্ড ডান্সার, অযথা ব্যান্ড সম কোরাস বা অতি আলোর মিউজিক্যাল ঝলকানি। কণ্ঠতেই তার জাদু। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এছাড়া এরকম আরও ভিডিও পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব করুন কিছু কথা ইউটিউব চ্যানেল।